তো আমি সঙ্গীতা, আমার প্রথম ইউটিউব চ্যানেলে আমি নতুন রেসিপি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে তো শীত তো চলে এসেছে, তো সবার বাড়িতেই পিঠে পুলির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আজকে আমি আমার চ্যানেলে পিঠের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। তো আমার যেটা পিঠে সেটা হচ্ছে পাটিসাপটা দিয়ে স্টার্ট করছি। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। 500 ml দুধকে আমি 250 ml করে 500 ml দুধ থেকে আমি 250 ml দুধ নিয়েছি এবং সেখান থেকে সেটা আমি ক্ষীর বানানোর জন্য এবং এটা আমি এবার ক্ষীর বানানোর জন্য দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে এর সাথে আমি খোয়া ক্ষীর মেশাবো। আপনারা চাইলে দুধ দিয়েও পুরোটা ক্ষীর বানাতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে। তো আমি এখানে কি করেছি, খোয়া ক্ষীর কিনে নিয়েছি। তো এখন যেটা করলাম সেটা হচ্ছে দুধের সাথে খোয়া ক্ষীরটা মিশিয়ে দিচ্ছি এবং খোয়া ক্ষীর মেশানো হয়ে গেলে এখানে আমরা খোয়া ক্ষীরটা মিশিয়ে দিয়ে দুধটাকে গ্যাসে বসিয়ে দিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাটারটা গুলে নিই। তো ব্যাটার গুলার জন্য যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো এবং তার সাথে হাফ কাপ ময়দা এবং 4 ভাগের 1 ভাগ সুজি। তো এটা আমি 10 মিনিট থেকে 15 মিনিট ভেজাতে দিয়ে দিলাম। ওদিকে আমি যেটা করছি সেটা হচ্ছে ক্ষীরটা আমাদের প্রায় ক্ষীরটা আমি দেখতে থাকছি। ক্ষীরটাকে আমি একটু নাড়তে থাকছি এবং এর সাথে চিনি অ্যাড করে দিলাম এবং ক্ষীরটা হতে থাকছে। তার সাথে আমি আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াতে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে করে আমি পাটিসাপটাগুলো দিতে থাকছি। আপনারাও দেখুন কীভাবে পাটিসাপটাগুলো দিতে হয়। তো পাটিসাপটা আমি এইভাবে দিতে থাকছি এবং পাটিসাপটা দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষীরটাকে মাঝে এইভাবে দিয়ে দিতে হবে পুরটাকে। এবং আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারেন, নারকেলের পুর দিয়েও করতে পারেন। আমি এখানে ক্ষীর দিয়ে করেছি, সন্দেশ দিয়েও করা যেতে পারে। তো এটা আমার ক্ষীরের পাটিসাপটা। তো দেখুন কিভাবে একটা একটা করে আমি উল্টাতে থাকছি এবং একটু কড়াইতে সামান্য লেগে থাকছে, বিকজ এখানে তাওয়াটা একটু তেলটা কম দিয়েছি। আপনারা যদি চান একদমই না লাগে সেক্ষেত্রে তেলটা আর একটু বেশি দিতে হবে। তো আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি এখানে এবং পাটিসাপটা উল্টাতে থাকছি। দেখুন ক্ষীরটা দিতে থাকলাম এবং পাটিসাপটা এইভাবে একটা একটা করে আমি নিতে থাকছি। পাটিসাপটা উল্টাচ্ছি এবং পাটিসাপটাগুলো এভাবে আর অপর দিকে আরেকটু পাটিসাপটা উল্টে এবার আমি প্লেটের মধ্যে পাটিসাপটাগুলো সার্ভের জন্য রেডি করছি। পাটিসাপটা কমপ্লিটের পথে। তো এই ক্ষেত্রে আমরা একটা প্লেট বার করতে পারি এবং পাটিসাপটাগুলো নিয়ে নিচ্ছি। তো একটা পাটিসাপটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, আর একটা পাটিসাপটাও আমি তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখতে থাকুন আমার রেসিপি পাটিসাপটা। আপনাদের যদি আমার এই পাটিসাপটা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করুন এবং আপনারাও আরও কি অন্যভাবে পাটিসাপটা বানাতে পারেন সেটা একটু আমাদেরকে বলুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।